मानस शाह हमारे एक प्रार्थी थे। वो पिछली बार चुनाव में लड़े भी थे और उनके ऊपर जिस प्रकार टीएमसी के गुंडों ने अत्याचार और हमला किया था, उसका नतीजा हमने कल देखा कि उनका देहांत हो गया। उनके पार्थिव शरीर को पार्टी ऑफिस लाया गया और जब उनके शरीर को ममता जी को दिखाने के देखो आपके कार्यकर्ताओं ने क्या किया है, तो इस प्रकार का दुर्व्यवहार उनके शरीर के साथ, इस प्रकार का दुर्व्यवहार हमारे नवनिर्वाचित अध्यक्ष सुकांत मजुमदार जी के साथ वो टीवी के माध्यम से पूरे हिंदुस्तान ने देखा है कि हमेशा ही ये इतिहास है कि न्याय हमेशा जीतती है, अन्याय हमेशा हारता है। न्याय परेशान हो सकता है, पराजित कभी नहीं हो सकता है। যেমনটা আমরা শুনলাম সম্বিত পাত্রের যে বক্তব্য, প্রিয়াঙ্কা টিবরিয়ালের হয়ে প্রচারে এসেছিলেন তিনি এবং সেখানে গতকাল প্রিয়াঙ্কা টিবরিয়ালের প্রচারে এসে গতকাল কালীঘাটে বিজেপি বিক্ষোভ প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। বিক্ষোভ প্রসঙ্গে সম্বিত পাত্র তিনি একাধিক মন্তব্য করেছেন। মানস শাহকে যেভাবে খুন করা হয়েছে তা দুর্ভাগ্যজনক। সম্বিত পাত্র এমনটাই বলছেন, বিজেপি নেতাদের উপর আক্রমণ দুর্ভাগ্যজনক এমনটাই জানিয়েছেন তিনি। ন্যায়ের জয় হবে, অন্যায়ের পরাজয় হবে এমনটাও বলতে শোনা গিয়েছে সম্বিত পাত্রকে। কালীঘাটে বিজেপির বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য সম্বিত পাত্রের। প্রিয়াঙ্কা টিবরিয়ালের প্রচারে এসে তিনি যেমনটা জানাচ্ছিলেন যে মানস শাহকে যেভাবে খুন করা হয়েছে তা দুর্ভাগ্যজনক, বিজেপি কর্মীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে সেটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরই পাশাপাশি তিনি বলেন যে ন্যায়ের জয় হবে, অন্যায়ের পরাজয় হবে। প্রিয়াঙ্কা টিবরিয়ালের প্রচারে এসে গতকাল কালীঘাটে বিজেপি বিক্ষোভ প্রসঙ্গ তুললেন সম্বিত পাত্র। তিনি যেমনটা বললেন যে বিজেপির নেতাদের উপর একের পর এক যে আক্রমণের ঘটনা তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরই পাশাপাশি মানস শাহকে যে ভাবে খুন করা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা। সম্বিত পাত্রের এই সমস্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি সৌগত রায়ের সঙ্গে। সৌগত বাবু, সম্বিত পাত্র যেটা বলছেন যে ন্যায়ের জয় হবে, অন্যায়ের পরাজয় হবে, বিজেপি নেতাদের উপর একের পর এক আক্রমণের ঘটনা দুর্ভাগ্যজনক, কি বলতে চাইবেন? প্রথম হচ্ছে মানস শাহর খুনটা পোস্টপোল ভায়োলেন্সের অংশ নয়, মৃত্যুটা। তার কারণ সে আহত হয়েছিল সেই নির্বাচনের আগে, যেটা 5 মাসের বেশি সময় আগে। তারপর সে সেরে গিয়েছিল, হাসপাতালে ছিল ইত্যাদি। সে হঠাৎ অন্য কোনো কারণে মারা গিয়েছে। তা সেটাকে পোস্টপোল ভায়োলেন্সের সাথে যুক্ত করা একেবারেই ঠিক হচ্ছে না। আর পশ্চিমবাংলার ব্যাপারে সম্বিত পাত্রর কোনো বিবৃতি আমরা শুনতে চাই না। উনি তো উড়িষ্যা থেকে লোকসভায় হেরে যাওয়া একজন লোক, উনি পশ্চিমবাংলার কি জানেন? আর পশ্চিমবাংলায় বর্তমান সরকার দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলা করছেন। এখানে সম্বিত পাত্র বা অন্য কারোর কোনো মন্তব্যের সুযোগ নেই। যাদের যা হয়েছে তার বিচার হবে এবং মানস শাহর ব্যাপারেও যদি কোনো তদন্ত করার থাকে সেটা তদন্ত করা। সৌগতবাবু, আরো একটা বিষয় ক্ষেত্রে জানতে চাইবো যে গতকালকে যে ঘটনা কালীঘাট চত্বরে, সেখানে ইতিমধ্যেই সুমোটো অভিযোগ দায়ের করা হয়েছে। কালীঘাট থানায় সুমোটো মামলা দায়ের করেছে পুলিশ, কি বলতে চাইবেন এর পরিপ্রেক্ষিতে? ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কিছু বেআইনি কাজকর্ম করছে। ওদের অনুমতি থাকা না থাকা সত্ত্বেও ওরা জোর করে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যেতে চেয়েছিল, পুলিশ সেটাতেই বাধা দিয়েছে। এখানে ভবানীপুরে নির্বাচন হচ্ছে, পুরুলিয়ার এমপি আর বালুরঘাটের এমপি এখানে এসে রাস্তায় বসে পড়ছেন। এটা কি কোন সৌজন্যের কাজ? নির্বাচনটা কি ওরা শান্তিপূর্ণভাবে হতে দিতে চান না? যদি কেউ ওদের মারা গিয়ে থাকে সে মগরাহাটে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে আসার দরকার নেই যখন ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে। সবটাই বিজেপি শুধু অশান্তি করার চেষ্টায় করছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, যে গতকাল যে ঘটনা ঘটেছিল, বিজেপির যে বিক্ষোভ মগরাহাটে পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থীর মৃতদেহ নিয়ে, সেই বিক্ষোভে যে ইতিমধ্যেই কিন্তু
সুমোটো মামলা দায়ের করা হয়েছে, সুমোটো অভিযোগ দায়ের করা হয়েছে কালীঘাট থানায়। এরই পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের হয়ে প্রচারে এসে এই প্রসঙ্গই তুলেছেন সম্বিত পাত্রা। তিনি বলছেন যে এইভাবে যে বিজেপি নেতাদের উপর একের পর এক আক্রমণের ঘটনা, সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ন্যায়ের জয় হবে, অন্যায়ের পরাজয় হবে। সম্বিত পাত্রা এমনটাই মন্তব্য করলেন বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে। বিজেপি প্রার্থীর মৃতদেহ নিয়ে বিক্ষোভের জের গতকালকের যে ছবি আমরা দেখেছি, এরপরই কালীঘাট থানায় বিজেপির কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ, সুমোটো অভিযোগ দায়ের হয়। পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল এবং তারপর যে ছবি আমরা দেখলাম, সম্বিত পাত্রা তিনি এসেছিলেন নিজেদের প্রার্থীর হয়ে প্রচারে এবং সেই প্রচারে এসে বিজেপির বিক্ষোভ প্রসঙ্গ তিনি তুলেছেন এবং একই সঙ্গে গোটা বিষয়টাকে দুর্ভাগ্যজনক বলেছেন। মানুষ শাহকে খুনের ঘটনা দুর্ভাগ্যজনক বলেছেন, বিজেপি নেতাদের উপর আক্রমণের ঘটনা দুর্ভাগ্যজনক। এরই পাশাপাশি তিনি বলেছেন যে ন্যায়ের জয় হবে, অন্যায়ের পরাজয় হবে। বিজেপি প্রার্থীর মৃতদেহ নিয়ে বিক্ষোভের জের এবং কালীঘাট থানায় বিজেপি কয়েকজন নেতার বিরুদ্ধে যে অভিযোগ, সুমোটো অভিযোগ, কালীঘাট থানার পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগ এবং এরপর নিজেদের প্রার্থীর হয়ে প্রচারে এসেছেন সম্বিত পাত্রা। প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের প্রচারে এসে সেই বিক্ষোভ প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন এবং সেখানে গোটা বিষয়টাকে দুর্ভাগ্যজনক বলেছেন। বিজেপি নেতাদের উপর একের পর এক আক্রমণের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন। মানুষ সহ খুনের ঘটনাও দুর্ভাগ্যজনক, এমনটাই বলছেন সম্বিত পাত্রা। ন্যায়ের জয় হবে, অন্যায়ের পরাজয় হবে বললেন সম্বিত পাত্রা। কেস করেছে, বেল নেওয়া হবে, আর কি বলা যাবে। ডেমোক্রেসিতে তাদের হাতে শুধু এটাই আছে। আমরা কি জানাতে পারি না? আমরা কি কোনো বার্তা পৌঁছাতে পারি না? চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী ছিলেন 10 বছরের, ওনার কাছে আমাদের কোনো ইয়ে নেই, আমরা বলতে পারি না? তাহলে কিসের ডেমোক্রেসি? আমরা একবার শুনবো সম্বিত পাত্রা ঠিক কি বলেছেন। बहुत दुखद है। मानस शाह हमारे एक प्रार्थी थे, वो पिछली बार चुनाव में लड़े भी थे और उनके ऊपर जिस प्रकार टीएमसी के गुंडों ने अत्याचार और हमला किया था, उसका नतीजा हमने कल देखा कि उनका देहांत हो गया। उनके पार्थिव शरीर को पार्टी ऑफिस लाया गया और जब उनके शरीर को ममता जी को दिखाने के देखो आपके कार्यकर्ताओं ने क्या किया है, तो इस प्रकार का दुर्व्यवहार उनके शरीर के साथ, इस प्रकार का दुर्व्यवहार हमारे नवनिर्वाचित अध्यक्ष सुकांत मजुमदार जी के साथ वो टीवी के माध्यम से पूरे हिंदुस्तान ने देखा है कि हमेशा ही ये इतिहास है कि न्याय हमेशा जीतती है, अन्याय हमेशा हारता है। न्याय परेशान हो सकता है, पराजित कभी नहीं हो सकता है। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, জি 24 ঘন্টায় স্বাগত। গতকালের ঘটনায় পথ অবরোধ এবং পুলিশের কাছে বাধা দানের অভিযোগ, সুমোটো অভিযোগ দায়ের হয়েছে কালীঘাট থানায়, কি বলবেন? দেখুন, আমি আগেও বলেছি, আবার বলছি, পশ্চিমবঙ্গ পুলিশ অনুপ্রেরণার ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিনেটেড হয়ে গেছে এবং এই মুহূর্তে যেহেতু ভবানীপুরের ইলেকশন চলছে, সেহেতু পুলিশ, বিশেষ করে কলকাতা পুলিশ, দিদির অনুপ্রেরণার ভ্যাকসিন নিয়ে যে ভ্যাকসিন নিয়েছেন, সেই ভ্যাকসিনের ফলে অ্যান্টিবডি মানে ইটস হাইয়েস্ট পিক এই অবস্থায় আছে, সব থেকে উচ্চ স্তরে পৌঁছে গেছে এবং সেই জন্য পুলিশের কাছে এই ধরনের আচরণ একদম স্বাভাবিক। আমরা এক্সপেক্ট করছি পুলিশ এরকম করবে। তার কারণ হচ্ছে, একে তো যেভাবে আমাকে ধাক্কা মারা হয়েছে, ডিসি সাউথ যেভাবে ধাক্কা মেরেছেন একজন সাংসদকে এবং রাজ্যের সব থেকে বড় বিরোধী দল, সেই দলের প্রধানকে এইভাবে ধাক্কা মারা যায় কিনা গণতন্ত্রের ক্ষেত্রে যারা গণতন্ত্র বিশেষজ্ঞ তারা ভাববেন। এবং সেই ধাক্কার ফলে আমার শারীরিক ক্ষতিও হতে পারত। ভগবানের অশেষ কৃপা কিছু হয়নি। আগামী দিনে পুলিশ যদি ভেবে থাকে যে এই মামলা দিয়ে আমাদেরকে আটকে দেবে, তাহলে পরে পুলিশ মূর্খের স্বর্গে বাস করছে। এবং আমি পুলিশ প্রশাসনকে, আমরা বিজেপির তরফ থেকে বলতে চাই যে আপনারা এইভাবে মমতা ব্যানার্জির সরকারকে বাঁচাতে পারবেন না। গণতন্ত্র যখন ভুল লুণ্ঠিত হবে, মানুষের অধিকার যখন খর্ব করা হবে, ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করবে, রাস্তায় নেমে প্রতিবাদ করবে, মমতা ব্যানার্জি বাড়ির সামনে প্রতিবাদ করবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমরা কথা বলছিলাম, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তার যে বক্তব্য, তাকেও ধাক্কা মারা হয়েছে এবং এভাবে একজনকে ধাক্কা মারা যায় কিনা সেটা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং একই সঙ্গে তার বক্তব্য, তারা তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।